নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে কিছুক্ষণ আগে ব্রিফ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এম.এ জবিউল্লাহ। নির্বাচন ভবনে আছেন সহকর্মী মাহফুজা মুসলেহি। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে মাহফুজা মুসলেহি। সিইসির সঙ্গে বৈঠক শেষ হয়েছে, বিস্তারিত কি তথ্য জানাতে পারেন আমাদের? বাবলি, সকালেই কিন্তু এই বৈঠকে বসেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ। যে বৈঠকটি করেছেন তারা সিইসির সঙ্গে, সেটিতে কিন্তু তারা যে দাবি জানিয়েছেন সেটি হলো আরপিও সংশোধনের ব্যাপারে যেই বিধানটি তারা করেছেন, বিশেষ করে নির্বাচন কমিশন, সেটি আসলে বাতিলের দাবি জানিয়েছেন। বিধানটি ছিল এরকম যে আরপিওতে আসলে উল্লেখ করেছে এবার তারা খসড়ায় যে দলের হয়েও যদি তারা নির্বাচন করে বা জোটের হয়েও নির্বাচন করে এই বিধানটি থাকবে বহাল। এরকম বলা হয়েছিল যে জোটের হয়েও যদি নির্বাচন করে তবুও ভোটের মাঠে কিন্তু নিজ দলের প্রতীক নিয়েই তাদেরকে লড়তে হবে। ইসির যেই আরপিওর যেই খসড়া, সংশোধনীর যেই খসড়া, সেখানে কিন্তু এমনটি তারা অনুমোদন জন্য অপেক্ষা করছে নির্বাচন কমিশন। এবং এরই একটি প্রতিবাদ জানাতে আজকে বিএনপির পক্ষ থেকে এসেছিলেন মিস্টার জবিউল্লাহ। তিনি যেটি বলেছেন যে এই বিধানটি বাতিল করতে হবে অবিলম্বে এবং পূর্বের যেই বিধানটি ছিল সেটি কিন্তু তারা চাইছেন। এবং এক্ষেত্রে সিইসিকে জোর অনুরোধের পাশাপাশি একটি গণতান্ত্রিক যেই অধিকার দলের, বিশেষ করে বিএনপির রাজনৈতিক দল হিসেবে যেই গণতান্ত্রিক অধিকার, সেটি কিন্তু পুনরুদ্ধারের যেই ব্যাপারটি সেটিতেও নজর দেওয়ার জন্য বারবার সিইসির কাছে তিনি আবেদন জানিয়েছেন। এবং লিখিত একটি আবেদন কিন্তু বিএনপির পক্ষ থেকে আজ দেওয়া হয়েছে বলে মিস্টার জবিউল্লাহ জানিয়েছেন। সাংবাদিকদের ব্রিফ করে তিনি বলেছেন যে এর আগে কিন্তু এ ধরনের কোনো সংকট তৈরি হয়নি এবং ঐকমত্য কমিশন কিন্তু বারবারই বলেছিল যে আরপিওতে এ ধরনের কোনো সংশোধনী আনা হবে না। তারপরেও এই যে সংশোধনী আরপিওর ইসির পক্ষ থেকে, এটিকে কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন যে এটি আসলে আগামী নির্বাচনকে সুষ্ঠু করার ক্ষেত্রে ইসির পক্ষ থেকে একটি ধোঁয়াশাই প্রমাণ করা হচ্ছে। এ ব্যাপারে সরকারেরও তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন। এই ছিল ইসি থেকে আমার কাছে এ পর্যন্ত সবশেষ পরিস্থিতির।